আমরা দুনিয়ার করে প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা দুনিয়ার করে প্রেসিডেন্ট হতে চাই না, আমরা দুনিয়ার করে এমপিগিরি করতে চাই না, আমরা দুনিয়ার করে চেয়ারম্যানগিরি করতে চাই না। আমাদের একটাই দাবি, যাতে আমরা মুসলমান, সংবিধান কোরআন মোতাবেক বাংলার পার্লামেন্ট চালাতে হবে। এটা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা মুসলমানের দাবি। এই কথা বললে বলে হুজুর ধর্মের নামে রাজনীতি করছো। কিছু কিছু মানুষের কলিজায় জ্বলে জ্বলে কিনা, ওরা জানে কোরআন প্রতিষ্ঠা হলে কারো ঘর বাড়ি ঘের দখল করতে পারবো না। ওরা জানে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন বাস্তবায়ন হলে রাস্তা দিয়ে মাছ যাবে, দুর্নীতি করে চুরি করে নিয়ে যেতে পারবো না। এটা কোন থানার ঘটনা? আরে না, এটা কেশবপুরী ঘটনা। আমাকে বোঝালে হবে? যেখানে ওয়াজ করতে হয় তার তথ্য না নিয়ে তো কথা বললে হবে না। এই কেশবপুরে গত 2 দিন আগে একটা দলের 3 জন কর্মী, জামাত ইসলামের একজন কর্মীর মাছ চুরি করে দিনের বেলা নিয়ে গেছে। সঠিক কিনা কথা বলুন, ঠিক না বেঠিক? আজকে দেখলাম গতকালকে তাদের বহিষ্কার করা হয়েছে। এই খবর আপনারা রাখবেন। হুজুররা ভালো রকম জানে কোথায় কোন ট্রিটমেন্ট লাগে, এটা হুজুররা ভালো রকম জানে। কথা বলুন, ঠিক না বেঠে? সুতরাং আমাদের দাবি হলো, মুসলমানদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমরা জাতিতে মুসলমান। আমাদের একটাই দাবি, মুসলমান হিসাবে যে আল্লাহ পাক আপনাকে জীবন দিয়েছে, অক্সিজেন দিয়েছে, আপনার বাড়ি জিকির মালিক, হায়াতের মালিক, সবকিছুর মালিক, মুসলমান হিসাবে আল্লাহর জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা হোক, এটা চান কারা কারা? দোয়া আল্লাহকে দেখে দেন তারা তারা। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, কোরআনটা নাজিল হলো দুনিয়ার সমস্ত অন্ধকার পথকে ধোঁয়া বানিয়ে সোনালী একটি সমাজ তৈরি করার জন্য। 1400 বছর আগে এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। প্রিয় কেশবপুরবাসী, আপনাকে বলতে চাই, বাংলাদেশ ছিল 16 বছর একটা আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজ, অন্ধকার সমাজ ছিল। এই সমাজটাকে যদি এখন পরিবর্তন করতে হয়, কোরআনওয়ালা ব্যক্তি যদি পার্লামেন্টে না যেতে পারে, খোদার কসম বাংলাদেশ পরিবর্তন হবে না। কথা বলুন, ঠিক না বেটি? আমার বন্ধুরা, এই কোরআনওয়ালা লোকগুলো যদি পার্লামেন্টে যায়, যারা ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবে, যখন কোরআন তেলাওয়াত করবে, দুর্নীতির আয়াত যখন তাদের সামনে ভেসে আসবে, দুর্নীতির আয়াত সকালবেলা পড়ে আসবে, এরপরে আপনার অফিসে যাবে, গিয়ে বলবে হুজুর 1 লক্ষ টাকা দিয়েছে, একটা চাকরি দাও। হুজুর তখন চিন্তা করবে, সকালবেলা পড়লাম কোরআন আয়াত, দুর্নীতি করলে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও শাস্তি দেবে, আখিরাতে শাস্তি দেবে। সুতরাং দুনিয়াতেও শাস্তি পেতে চাই না, আখিরাতেও শাস্তি পেতে চাই না, দুর্নীতিও করব না। কথা বলুন, ঠিক না বেঠি? এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশে কোরআন মোতাবেক চলুক। এই জন্য আপনাকে কাজ করতে হবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সুতরাং আজকে যারা এই কোরআনের তাফসীর মাহফিলের যে একটা কথা আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, মৃত্যু একদিন হয়ে যাবে, কেউ আমরা বেঁচে থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যু গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কেউ পৃথিবীতে বেঁচে থাকবো না। সুম্মা ইলাইনা তুরজাউন, সকল মানুষগুলোকে আল্লাহর দরবার প্রত্যাবর্তন করতে হবে। তবে সিদ্ধান্ত নিতে হবে, এই জীবনে হায়াত পাবো যতদিন আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামী রাষ্ট্র কায়েমের পক্ষে থাকবো ততদিন। কথা বলুন, ঠিক না বেঠি? আমার বন্ধুরা, সুতরাং ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে হয়, ইসলামী সমাজ যদি কায়েম করতে হয়, প্রথম যে কাজটা আপনাকে আমাকে সকলকে করতে হবে, ঐক্যবদ্ধ হবার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইসলামী সমাজ যদি, এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, এই সমাজ যদি উপকার বাড়াতে হয়, এই সমাজ যদি কোরআনের সমাজ বানাতে হয়, আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দল বুঝি না, মতাদর্শ বুঝি না, আমাদের একটাই সিদ্ধান্ত হলো, মুসলমান হিসাবে আমরা সকলে একত্রিত হয়ে আল্লাহর জমিনে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ যদি বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমান হয়ে যায়, খোদার কসম এই জমিনে কোন নাস্তিকের বাচ্চার ঠাঁই হবে না, ইসলাম বিরোধী কোরআন
কোরআন বিরোধী কেউ বক্তব্য দিতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, ইসলামী রাষ্ট্র কায়েম করতে গেলে প্রথম নম্বর কাজ যেটা করতে হবে, ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঐক্যবদ্ধ হওয়া ফরজ। এই কথা যিনি বলেছেন তিনি কে? তিনি কে? সমাজে ঐক্যবদ্ধ হওয়া মুসলমানদের জন্য ফরজ। কথা কার? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়া আতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা একত্রিত হয়ে যাও, তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, তোমরা সকলে একত্রিত হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে যাও। খবরদার খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, অবশ্যই তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, একত্রিত হয়ে যাও, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে না। ফিরে বরণডালি ভাষা আপনাকে বলতে চাই, আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, তোমরা ঐক্যবদ্ধভাবে থাকো, একত্রিত হয়ে থাকো। যেহেতু আল্লাহ পাক বলেছে, সুতরাং সমস্ত সব কিছু বলে গিয়ে আপনাকে আমাকে ঐক্যবদ্ধভাবে এই সমাজে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপর আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, বান্দা শুনে রাখো, তুমি যদি ঐক্যবদ্ধ হতে চাও, তুমি যদি ঐক্যবদ্ধ হতে চাও, তাহলে শুনে রাখো, সমাজে অসংখ্য ব্যক্তি আছে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করবে, তোমাকে সরানোর জন্য চেষ্টা করবে। কারণটা হলো, ওদের দেহের ভিতরে আছে কুধারণা, ওদের দেহের ভিতরে, ওদের মনের ভিতরে আছে সবচেয়ে কুধারণা। ওরা কখনো চাইবে না তোমরা একত্রিত হও। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন একত্রিত হও, ঐক্যবদ্ধ হও। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, তুমি যখন একত্রিত হতে চাইবে, ঐক্যবদ্ধ হতে চাইবে, তোমার কিছু জায়েদ ভাই আছে, তোমাকে ঐক্যবদ্ধ হতে দেবে না। কথা কার? সব আল্লাহ। এ সমাজে আছে না না? অসংখ্য ব্যক্তি আমরা এক জায়গা হতে চাই, কিছু ব্যক্তি আছে সহ্য করতে পারে না। আছে না নাই? যারা এই কাজ করে, খোদার কসম, ঐক্যবদ্ধের বিপক্ষে যদি তুমি অবস্থান নাও, মৃত্যুর পরে তোমার জাহান্নাম ছাড়া আল্লাহর জান্নাত জুটবে না। কারণটা হলো, আল্লাহ পাক নিজেই ঘোষণা করছে, ও মুসলমানেরা, তোমরা আল্লাহর জমিনে একত্রিত হয়ে যাও, ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করো। এই কথা কার? আল্লাহ পাক সূরা সফের ভিতরে বলেছেন যে তোমরা একত্রিত হয়ে, সীসাদালা প্রাচীরের মতো হয়ে তোমরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকো। যদি তোমাদেরকে সরানোর জন্য চেষ্টা করে, তোমরা সীসাধারা প্রাচীরের ভিতরের মতন করে থাকবে। সীসাধারা প্রাচীর এমন একটা জিনিস, এটা বোম দিয়েও সেটা সরানো যায় না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেছেন তিনি কে? তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আল্লাহ পাক এই তিন জায়গায় বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, খবরদার তোমরা পৃথক হয়ে না। বিশ্বনবী একত্রিত করার জন্য চেষ্টা করেছিলেন। আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, রাসূলের বয়স যখন 35 বছর, আমরা সকলেই জানি। তারপরও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সকল ব্যক্তিগুলোকে একত্রিত করার জন্য চেষ্টা করেছিলেন। কেমনি ভাবে? আল্লাহর নবী যদি এই সমাজে ঐক্যবদ্ধভাবে সমাজের সমস্ত মানুষদেরকে একত্রিত করতে পারে, আপনার উম্মত হিসাবে নবীওয়ালা কাজ এই সমাজে করার দরকার আছে না নাই? রাসূলের বয়স যে সময় 35 বছর, সকলেই জানি হাজার আসওয়াদার একটা পাথর ছিল, সে পাথরটা ছিল কালো পাথর। আমরা সকলেই জানি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য একটা সমস্যা বেঁধে গেল। সকলে বলল আমরা করব, কেউ বলে আমরা করব। এইভাবে মতদর্শ শুরু হয়ে গেল। আমার বন্ধুরা, মতদর্শ যখন শুরু হয়ে গেল, সকলে চিন্তা করলো
তাহলে কি করা যায়, এই কাজটা সলিউশন কিভাবে নেওয়া যায়। সকলে এক জায়গায় পরামর্শ করলো, আগামীকাল সকালবেলা ফজরের নামাজে যে ব্যক্তি আগে ঘরে প্রবেশ করবে সেই ব্যক্তিদের সলিউশনটা দেবে, যে পরামর্শ দিয়ে যে কাজটা করে দেবে, অর্থাৎ যে পরিসমাপ্ত করবে সুন্দরভাবে কাজটাকে সলিউশন দিয়ে, অর্থাৎ যিনি সুন্দরভাবে পরামর্শ দিয়ে যেটা দেবে সেই কাজগুলোকে আমরা সকল গোত্র মানুষগুলো মেনে নেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সকলে পরামর্শ করে সকলেই ঘুমাতে গেল। সকলে চিন্তা করে দেখি না কে আজকে, অর্থাৎ কাবা ঘরের ভিতরে অথবা একটা ঘরের ভিতরে, অর্থাৎ সেখানেই ছিল আমার বন্ধুরা একটা ঘরের ভিতরে কে প্রবেশ করে। এইভাবে যখন চিন্তা চেতনা হয়ে গেল, দেখলো ফজরের নামাজে কেউ আর গেল না। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী, তিনি প্রথমে প্রবেশ করলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সকলে ফজরের নামাজটা জামাত আদায় করলেন। আদায় করার পরে সকলে প্রশ্ন করলেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমরা একটা কাজ নিয়ে সমস্যায় পড়েছি, কয়েকদিন যাবত কোনো প্রকার সলিউশন পাই না, সমাধান পর্যন্ত খুঁজে পাই না। কিন্তু গত রাত্রে আমরা পরামর্শ করেছিলাম আগামীকাল ফজরের নামাজের জন্য যে ঘরে আল্লাহর ঘরে প্রবেশ করবে সেই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা সকলেই মেনে নেব। সুতরাং তুমি তো প্রথমে প্রবেশ করেছ, তোমার সিদ্ধান্তে আজকে সমাধান হয়ে যাবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তিনি চিন্তিত পড়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে সমাধানটা চলে আসলো। সকলকে বললেন, ঠিক আছে, নামাজ পরিসমাপ্ত হয়েছে, বাইরে চলো। সকল ব্যক্তিগুলোকে বাইরে নিয়ে গেল। আর বলা হলো একটা চাদর নিয়ে আসো। সমস্ত ব্যক্তিগুলো একটা চাদর নিয়ে আসা হলো। চাদর নিয়ে আসার পরে সমস্ত গোত্রের লোকদেরকে সেই চাদরের চতুর্পাশ দিয়ে ধরানো শুরু হয়ে গেল। ধরার পরে এবারে বলল, ঠিক আছে, সকল ব্যক্তি যখন এবার ধরেছে, শোনো, এবার কিছু মানুষ আমার পাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজর আসওয়াদের সেই পাথরটাকে দিয়ে চাদরের উপরে দিলেন। দেওয়ার পরে সকলকে বললেন, যাও যাও যাও, এই পাথরটা নিয়ে যেখানে রাখা দরকার সেখানে রেখে দাও। পাথরটা নিয়ে সকলেই চলে গেল, যেখানে রাখার কথা সেখানে রাখা হলো। এবার সকলে বললেন, মুহাম্মদ, তোমার যে সমস্যার সমাধানটা করে দিয়েছো, আর কোনো দলাদলি থাকলো না। সকলেই চাদর ধরেছে, চাদরের মাঝখানে পাথরটা থাকলো। সুতরাং একত্রিত হয়ে গেল সকলে। আজকে রক্ত ছাড়া সমাধান হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবী যদি সমাজের একটা কাজ যদি একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে এত সুন্দরভাবে যদি সমাধান করতে পারে, আপনি বিশ্বনবীর উম্মত হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা আলিয়া বুঝি না, খারেজি বুঝি না, হানাফি বুঝি না, আমরা ইমাম শাফিঈ বুঝি না, ঐক্যবদ্ধভাবে আমরা মুসলমান হিসেবে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চাই। আজকে যে বিষয়ের উপর আলোচনা করতে চাই, বিষয়টা নির্ধারণ করেছি। ইসলামী রাষ্ট্রে ইসলাম কায়েম করতে গেলে কি কি কাজ করা দরকার আপনার আমার জানার দরকার আছে না নাই? আপনি চান যে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হোক, কিন্তু আপনার কাজ কাম সব কোরআনের বিপক্ষে, তাহলে কি এই দেশে কি ইসলাম কায়েম হবে? জোরে বলেন, হবে? আপনি মুসলমান পরিচয় দেন, কিন্তু আপনি বিচার ব্যবস্থা কোরআন প্রতিষ্ঠা হোক, আপনি এটা চান না। আপনার মতো নরদম বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যে বিষয়ের উপর আলোচনা করব, ইসলাম যদি এই বাংলাদেশে কায়েম হয়ে যায়, তাহলে বাংলাদেশের লোক কেমন শান্তি পাবে, বাংলাদেশের লোক কেমন মুক্তি পাবে, এই বিষয়ের উপর আমি আলোচনা করতে চাই। তবে আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, গভীর রজনীতে আপনারা কোরআন শোনার জন্য বসে গেছেন। এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য হেদায়েতের কিতাব। এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য রহমতের কিতাব। এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য রহমতের কিতাব। সে আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, কোরআন কেন নাজিল করা হলো। আপনি যদি দুনিয়ার সমস্ত প্রশ্নের উত্তর করে যদি কোরআনের কাজে ছড়ে দেয়, সঙ্গে সঙ্গে এই কোরআন আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, কোরআনকে কেন নাজিল করা হলো। তুমি যদি কোরআনের কাছে প্রশ্ন করো, দুনিয়ার সমস্ত উত্তর করে ব্যর্থ হয়ে যাবে, এই কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আলিফ লাম রা
কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাযিল হলো। কারণটা হলো গোটা পৃথিবীতে যতবার অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীতে যতবার অন্ধকার মতদর্শ আছে, গোটা পৃথিবীতে যতবার অন্ধকার সমাজ এবং রাষ্ট্র আছে, সমস্ত সব কিছু ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকিত একটা সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী এমন একটা সমাজ আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন যে সমাজে নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না, যে সমাজে মারামারি কাটাকানি হানাহানি লেগেই থাকতো। জোরজার ছিল, মুল্লুক তার ছিল, জোরজার ছিল, এলাকার বউ সব তার ছিল, জোরজার ছিল, দুনিয়ার সমস্ত সব কিছু শাসন করার জন্য চেষ্টা করত। অর্থাৎ ভাই ভাইকে সম্পাদন হত্যা করত, নিজের মানুষদেরকে হত্যা করার জন্য চেষ্টা করত। এমন একটা আয়ামে জাহেলিয়াতপূর্ণ সমাজে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রেরণ করেছিলেন। আমার বন্ধুরা, 1 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াতটা ছিল কোরআনবিহীন, যার কারণে কোনো পরিবর্তন আনতে পারলেন না, কিছুই আনতে পারলেন না। 40 বছর পরে আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। কোরআন দিয়ে যখন তিনি দাওয়াতে কাজ করা শুরু হয়ে গেল, গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার ছিল সমস্ত অন্ধকারগুলো দূরীভূত হয়ে গেল, আলোকিত সমাজ কোরআন দ্বারা হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আল্লাহ নবী কোরআন দিয়ে দাওয়াতি কাজ করার কারণে অন্ধকার সমাজটা পরিবর্তন হয়ে গেল। আজ বাংলার জমিনের মুসলমান দেখেছে 16টা বছর ধরে এদেশের মুসলমানেরা আরামে জাহেলিয়াতপূর্ণ সমাজে ছিল, যে সমাজে কোরআনের সঠিক কথা বলা যেত না, যে সমাজে কোরআনের সঠিক দাওয়াত দেওয়া যেত না, যে সমাজের মানুষেরা সঠিকভাবে ইসলাম পালন করতে পারত না। ওই জালিমরা বিদায় হয়েছে বাংলার জমিনে আলোকিত সমাজ তৈরি করার জন্য। আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা যদি বাস্তবায়ন হয়ে যায়, বাংলার জমিন থেকে আলোকিত সমাজ তৈরি হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহ নবী 40টা বছর ধরে দাওয়াতি কাজ করলেন, পরিবর্তন আসলো না, কিছুই হলো না। 40 বছর পরে আল্লাহ রসুলের প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। কোরআন দিয়ে তিনি দাওয়াতি কাজ করলেন। 10টি বছর মদিনার প্রেসিডেন্ট আল্লাহ রসুলকে আল্লাহ পাক বানিয়েছিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রসুল একদিকে নামাজ আদায় করিয়েছেন, ইমামতি করেছেন, তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, সমাজের পর্যন্ত ইমাম ছিলেন। কথা বলেন না কেন? মসজিদে নববীর ইমাম ছিলেন, সমাজের ইমাম ছিলেন। আর আজকে অনেক মানুষ বলে কোরআনে রাজনীতি নাই। যে বলে কোরআনে রাজনীতি নাই, ও মুসলমানের সন্তান হতে পারে না, বিশ্বনবীর উম্মত হতে পারে না। একজন মুসলমানের সম্পদ বিশ্বনবী 10টা বছর ধরে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। এই জ্ঞান যদি কোনো মুসলমানের না থাকে, আল্লাহ জমিনে তার মতো নরধম বান্দা একজন থাকতে পারে না। আফসোস, দুঃখ এখানে একজন মুসলমানের সন্তান কখনো বলতে পারে না যে ইসলামের সাথে রাজনীতি না। কোরআনের সাথে ইসলামের সাথে রাজনীতি মুসলমানদের অতিবাহিত জড়িত। আমার বন্ধুরা, কোরআনের রাষ্ট্র ব্যবস্থায় যদি আপনি ইসলাম না মানতে পারেন, পুরো কোরআনটা হচ্ছে একটি সংবিধান মুসলমানের জন্য। আল্লাহ পাক বলছেন, আমি মুসলমানদের জন্য কোরআনটাকে সংবিধান করেছি। আপনার লিঙ্কের সংবিধান দিয়ে তুমি আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহর সংবিধান মোতাবেক জীবন তৈরি করো, মৃত্যুর বেলায় এই সংবিধান মানার কারণে তোমার কপালে জান্নাত জুটে যাবে। তুমি আল্লাহর সংবিধান বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ, কবরের মতাদর্শ মানতে চাও, তোমার নামাজ হক জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক দায়িত্বশীলদের কাছ থেকে যখন এসব বক্তব্য আসে, আমাদের মতন মানুষের মাথাটা নিচু হয়ে যায়।
কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আপনি কি দেখলেন? বিশ্বনবী কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করলেন। চুরি বন্ধ হয়ে গেল, দুর্নীতি বন্ধ হয়ে গেল, জিনাখোররা ভালো হয়ে গেল, মদখোররা ভালো হয়ে গেল। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ব্যক্তি একই আওয়াজ, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। মুসলমানের দাবি হচ্ছে বাংলাদেশকে দুর্নীতি বন্ধ করতে হবে, চুরি বন্ধ করতে হবে, চিনা বন্ধ করতে হবে, ইয়াবা ফেন্সিডিল সব বন্ধ করতে হবে, আর দুনিয়ার সমস্ত খারাপ কাজ বন্ধ করতে হবে। আল্লাহর শাসন ব্যবস্থা ছাড়া হবে না। যারা আজকে দুর্নীতি করেছে, মানুষের টাকা পয়সা লুট করে যারা বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, গ্রেফতার করে বন্ধ প্রকাশ্যে রাখলে শাস্তি হবে না। ঢাকার বাইতুল মোকাররমে ওপেন ভাবে সম্পদ চুরি করার অপরাধে, সম্পদ চুরি করার অপরাধে বাংলাদেশের আপনার আমার শোষণকৃত টাকাগুলোকে দিয়ে যারা বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, চুরির অপরাধে প্রকাশ্যে ঢাকার বাইতুল মোকাররমের সম্মুখে বাদ জমার পরে প্রকাশ্যভাবে তাদেরকে এই কোরআন দিয়ে যদি বিচার কার্য করা হয়, আর এটা যদি বাংলাদেশের 57টা চ্যানেলে যদি এটা লাইভ সরাসরি প্রচারিত করা হয়, আগামীতে কোনো বাংলাদেশের কোনো রাষ্ট্র ব্যবস্থায় কোনো এমপি, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো রাষ্ট্রপতি 1 টাকা দুর্নীতি করার সাহস পাবে না। আমরা তো এটাই চাই। আমার সংবিধানের নাম কি? আরো ধরেন আপনার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দুহাত তুলে আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ আল্লাহর কোরআন, আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নামে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নামে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুসলমানদের জীবন গ্রন্থ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্ব নবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না পেরা বন্ধুরা, আপনারা আমার বিশ্ব নবী, আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম সাহাবীগণ খোদারে মারা হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পারে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল, ওই আবু জেহেল সরকারের মিথ্যা মামলাকে আপনারা আমার বিশ্ব নবী, আখিরি জামানার নবী দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেটা? এখানে শেষ না পেরা বন্ধুরা, আপনারা আমার বিশ্ব নবী, আখিরি জামানার নবী, অর্থাৎ এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই টাইপের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরে আঘাতপ্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। অর্থাৎ টাইপের ময়দানে বিশ্ব নবী 3টি বাজারে বেহুশ হয়ে গিয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেটা? এখানে শেষ না পেরা বন্ধুরা, আপনারা আমার বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দান-দানবাবুর শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল, রক্ত রঞ্জিত হয়েছিল। অর্থাৎ এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। তারপরে আপনারা আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, অর্থাৎ এই জমিন থেকে কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেটা? এখানে শেষ না পেরা বন্ধুরা, আপনারা নবীর প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোক থেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা দেওয়ার কারণে, অর্থাৎ ওই রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকের রক্ত ঢেলেই এই জমিনকে সিদ্ধ করেছে। রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা জীবন দিয়েছেন,
হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছেন। রবির প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত পাতির শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হত্যা নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সুতরাং গোটা পৃথিবীতে যত হক্কানি আলেম ছিল, ওই হক্কানি আলেমগণ যখন অর্থাৎ কালেমার দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত ইসলাম বিরোধী কোরআন বিরোধী ব্যক্তি ছিল, যুগে যুগে যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী অর্থাৎ শাসন ছিল, ওই স্বৈরাচাররা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকার জীবন যাপন করেছে। এই জমিনে হত্যা শোনার মতো আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝরিয়ে দুনিয়ার বাস্তবে বিদায় গ্রহণ করেছে। তারপর একজন হক্কানি আলেম পাতির শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আত্মস্থাকে দুঃখ লাগে ফিরামন্দন লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50 বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, 4 ঘন্টা কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। গোটা পৃথিবীর সম্পদ, বাংলাদেশের শ্রেষ্ঠ তাফসীরকারক, বাংলাদেশ তাফসীর কোরআন মাহফিলের চালক অর্থাৎ কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই স্বৈরাচারের মিথ্যা মামলা খেয়ে 13টি বছর ধরে আপনার অন্ধপ্রকার জীবন যাপন করিয়ে ভারতকে খুশি করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করানো। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত পাতির শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে না। অতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, নবীর মতন করে যদি অর্থাৎ আপনার আমার আন্দোলন শহীদ করতে হয়, রসুলের মতন করে যদি তায়েফের ময়দানের মতন করে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, নবীর প্রিয় সোনা সাহাবীদের কদম করে যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দিতে হয়, রক্ত দেব, জীবন দেব। এই জমিন ছেড়ে আগের পর্যন্ত কোরআন ছাড়বো না কারা কারা? দুহাত আল্লাহকে রেখে দেই তারা তারা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগের বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী কেশবপুর থানাধীন ঐতিহ্যবাহী বরণডালী শেখপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের একদিনব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মজ্জাস মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আলেমে দ্বীন, ত্রিমোহনী ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, যার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, উস্তাদ সমতন আলেম মাওলানা আব্দুল হাই সাহেব আতনুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত পরিচালনা আছেন মাওলানা শেখ মনসুর আলী সৌসফা বেগমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আল্লাহ পাক আমার এই ভাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য তার জীবনটা কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ দিগন্ত শিল্পী গোষ্ঠী মনিরামপুর যশোর। আল্লাহ পাক তাদেরকেও কণ্ঠকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন দক্ষিণ জনপদের অন্যতম শ্রেষ্ঠ তাফসীরকারক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় বড় ভাই, গোটা বাংলাদেশের বক্তৃতা এক উজ্জ্বল ধরবতারা, বিশ্ব ইসলামী চিন্তাবিদ, কোরআনের
মুফাসসির হযরত মাওলানা মোফাজ্জল হোসেন হেলালি সাহেব, বাংলাদেশ জাতীয় মুফাসসির সদস্য সাতক্ষীরা, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করো। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসত হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসত মুরব্বি কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার নামাজ শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সেই খুলনা থেকে দাওয়াত দিয়ে আপনাদের মাঝে দিচ্ছেন আপনাদের কার কৃতি সন্তান, এ ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বড় ভাই জনাব আলমগীর হোসেন মেম্বার সাহেব সহ সকলকে জানাচ্ছি হৃদয়ের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআন কারিমে আলোচনা শোনার জন্য যে মনিব করুণা করে, মায়া করে, দয়া করে, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে যে মহান রব আপনাকে আমাকে এই কোরআনের ময়দানে আসার সুযোগ দান করেছেন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আর জোরে বলেন প্রশংসা করলাম কার? সবসময় বান্দা আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? বান্দা আল্লাহর প্রশংসা করলে বান্দার প্রতি খুশি হন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? গভীর রজনীতে যদি এই জবান দিয়ে আল্লাহর ডাকি, আল্লাহ পাকে আপনার আমার প্রতি অখুশি হবে? জোরে বলেন হবে। সুতরাং আরেকবার আমরা এই জবান দিয়ে আল্লাহর প্রশংসা করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করি বিশ্বমানবতার একমাত্র দিশারি, বিশ্বমানবতাবিদ, আপনার আমার নবী, নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে যিনি জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে যার শরীর থেকে রক্ত ঝরেছে, আপনার আমার নবী বিশ্বনবী, আখিরি জামানার নবী, যে নবী হেঁটে গেলে আকাশের চন্দ্রগুলো অর্থাৎ মেঘবালা ছায়া প্রদান করত, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানো বেদনা বলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নেবার হয়ে যেত, সে নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আবু জেহেল সরকারের মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল, কারারুদ্ধ অবস্থায় কাছের লতাপাতা পর্যন্ত অর্থাৎ চিবিয়ে চিবিয়ে খেয়েছি। রসুলের সোনার সেই মহিলা সাহাবীগণ পর্যন্ত অন্ধপ্রকাশে জীবনযাপন করার কারণে বুকের দুধগুলো শুকিয়ে গেছে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো চিৎকার করে ক্রন্দন করেছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেব আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি সব ভাইদের জন্য, যাতে জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে নামগুলো স্বর্ণ লেখা হয়েছে। বিশেষ করে 2024 সালে এই বাংলাদেশকে নতুনভাবে স্বাধীনতা আনতে গিয়ে যেসব বৈশ্যবাদী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা বুকে রক্ত ধরে জমিনকে সিক্ত করেছে, আজকের এই তাফসীর মাহফিল থেকে তাদের রূহের মাগফিরাত কামনা করি, জান্নাতের সর্বোচ্চ তার মর্যাদা দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রাত অনেক গভীর হয়েছে, আমিও শারীরিকভাবে একটু আনফিট অত অসুস্থ, লাগাতার প্রোগ্রাম করার কারণে কণ্ঠটা অত প্রচণ্ড পরিমাণে ব্যথা। সেই একটানা শুরু হয়েছে নভেম্বর থেকে আর এখনো পর্যন্ত চলমান, অর্থাৎ রোজার আগ পর্যন্ত দিন 28শে ফেব্রুয়ারি পর্যন্ত টানা প্রোগ্রাম নেওয়া। তারপর আল্লাহ রাব্বুল আমিন দাওয়াত যেহেতু নিয়েছি, এসেছি আপনাদের মাঝে, আপনাকে আমার প্রতি অখুশি? জোরে বলেন অখুশি? এই বরণডালিতে অনেকবার এসেছি, পাশে এসেছি, আশপাশে এসেছি। আমার বন্ধুরা, আপনাদেরকে পেয়ে আমি অত্যন্ত খুশি, আরও খুশি যে মেহমানরা মঞ্চ আসে, যে মেহমানদেরকে রেখে দুটো কথা বলার জন্য যে মহান রব আমাকে সুযোগ করে দিয়েছেন, সে মহান রবের দরবারে আমরা একবার দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, একটা কথা আপনাদেরকে বলতে চাই, পৃথিবীতে কেউ আমরা বেঁচে থাকবো না, পৃথিবীর মাঝ থেকে আমাদের সকলকে বিদায় গ্রহণ করতে হবে, আল্লাহর দরবারে সকলকে ফিরে যেতে হবে। তবে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে আমাকে এই কোরআন মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আপনি আমি মনে করি দুনিয়াতে আসলাম কৃষিকাজ করব, বাজার করব, খাবো দাবো, আত্মস্বজন নিয়ে একটু চলাফেরা করব, জীবন শেষ হয়ে যাবে, আমি মৃত্যুবরণ করব, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দায়িত্ব, কর্তব্য। না, আমার বন্ধু একটু লক্ষ্য করুন, জাতিতে আমরা মুসলমান, আমাদের সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন, আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি আমি মুসলমান হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তিগুলো জিহ্বা যখন নাবিস্তক ঝরে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষুতে রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, ওই বিভীষিক অবস্থায় আমরা কোরআনে সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? কিয়ামতের এই বিভীষিক অবস্থায় আল্লাহ নবী হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন, আজকে আমি যখন আলেমের নির্বাচনে পরীক্ষায় যখন হাদিসের পরীক্ষা হচ্ছিল, হাদিসটা যখন আমার সামনে আসলো, আমি বিমুগ্ধ হয়ে গেলাম। আমার বন্ধুরা, বর্তমানে এই কোরআন, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে এই কোরআন কারোর পক্ষে সাক্ষী প্রদান করবে, আবার কিয়ামতের ময়দানে এই কোরআন কারোর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা প্রদান করবে। কোরআন আপনার পক্ষে সাপোর্ট করবে, আপনাকে সুপারিশ করবে, নয়তো কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। সুতরাং এই কোরআনের সাপোর্ট নিয়ে আমরা জান্নাতে চলে যেতে চাই, কিন্তু প্রিয় মুসলমান, আফসোস, দুঃখ এখানে, এই কোরআনের সাপোর্ট নিয়ে আমরা এই কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই, কিন্তু দুনিয়াতে কোরআনের পক্ষে থাকতে চাই না। আছে না নাই? আমরা কোরআন ভালোবাসি, আমরা মুসলমান পরিচয় দেই, আমরা অনেক কিছু করি, কিন্তু দুনিয়াতে আল্লাহর কোরআন যে পথে চলতে বলেছে আপনি আমি সেই পথে চলতে চাই না। কোরআন যেটাকে হারাম করেছে ওটাকে আপনি হারাম মনে করেন না, কোরআন যেটাকে হালাল বলেছে আপনি হালাল মোতাবেক আপনি জীবন করতে চান না। আমার বন্ধুরা, সুতরাং কিয়ামতের ময়দানে এই কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে, আবার এই কোরআন কোন মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। সুতরাং কোরআনের সুপারিশ দিয়ে কারা কারা জান্নাতে চলে যেতে চান, দুহাত তুলে এবার আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কোরআনের সুপারিশ দিয়ে জান্নাতে যেতে চাই। যদি কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই, এই দুনিয়াতে আপনাকে আমাকে যত কষ্ট আসুক, ঝড় আসুক, যা কিছু আসুক না কেন, আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই?